আয়েশা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত নয়ন চৌধুরীর একমাত্র ছেলে নিলয় চৌধুরী রিকশায় ব্যাপারটা ভালো লাগবে ব্যাটা এখন থেকে তোকে শুধু খাটাব আমি তো বোকা আগে বুঝিনি বাট এখন থেকে এটাই করব হি 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 মনে মনে নিলয় আয়েশাকে কোলে নিয়ে বাড়ি থেকে বের হয় নুসবা রেগেমেগে আগুন সার্ভেন্টরা মিটিমিটি হাসছে আয়েশা আচ্ছা আপনি আমায় কতটা ভালোবাসেন ঘাড়ে মাথাটা রেখে নিলয় মুচকি হেসে যতটা কাউকে ভালোবাসা যায় ততটা হঠাৎ এই কোয়েশ্চেন কেন মহারানী আয়েশা না এমনি নিলয় তাই আমি তোমায় কতটা ভালোবাসি সেটা কি তুমি বুঝো আয়েশার চুপ নিলয় কি হলো চুপ কেন কিছু তো অন্তত পক্ষে বলো আয়েশা কি বলবো নিলয় আয়েশু আমি যদি মারা যাই তাহলে তুমি অনেক খুশি হবে তাই না আয়েশা আপনি সবসময় এই কথাটা বলেন কেন হ্যাজার মৃত্যু যখন আল্লাহ লিখে রেখেছে তখন সে মারা যাবেই আপনাকে মানা করলাম আর কখনো যদি এসব কথা বলেছেন তো খবর আছে রাগী গলায় নিলয় আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর পাইনি আয়েশু আয়েশা কেন এক কথা বারবার বলছেন আমার ভালো লাগছে না নিলয় মহারানী আমি মারা গেলে তুমি আরেকটা বিয়ে করো কেমন অনুমতি দিলাম আয়েশা সেটা আপনি বললেও করব না বললেও করব প্রচণ্ড রেগে নিলয় মুচকি হেসে আমি দূর থেকেই দোয়া করব তোমার নতুন জীবনের জন্য এই রিকশা দাঁড়ান নিলয় আয়েশাকে বসিয়ে নিজেও বসে পড়ল কিন্তু মুখটা একেবারে ফ্যাকাশে অন্যদিকে তাকিয়ে নীরবে কষ্ট চেপে রেখেছে তা দেখে আয়েশা জানেন আমি না একটা ছেলেকে খুব ভালোবাসতাম সে ও আমায় খুব ভালোবাসো কিন্তু নিলয় কিন্তু কি আয়েশা না মানে ভয় পেয়ে নিলয় না মানে কি তুমি মিথ্যা কথা বলবে আর আমি বসে বসে শুনব বোকা ভাবো আমায় কর্কশ কণ্ঠে আয়েশা না ভয় পেলে চলবে না লোকটার মুখে হাসি ফোটাতে হবে না মানে ছেলেটা অনেক ভালো ছিল কিন্তু বাবা মেনে নেয়নি তারপর আবার আপনি আমায় জোর করে তুলে এনেছেন আগে জানলে ছেলেটার সাথে পালিয়ে যেতাম এই আর কি আর কিছু বলতে পারল না তার আগেই নিলয়ের চোখ দেখে মুখটা অটোমেটিক্যালি অফ নিলয় খুব সুন্দর বানিয়ে বানিয়ে গল্প বলছো আমায় ছেলেটাকে বলো আমায় মেরে হাড়গোড় ভেঙ্গে ফেলব আয়েশা প্রথমত আমি বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছিলাম দ্বিতীয়ত মিস্টার নিলয় চৌধুরীকে হাসি খুশি ছাড়া ভালো লাগে না তাই মিথ্যা বললাম তৃতীয়ত উনি নাকি দূরে বসে আমার নতুন জীবনের জন্য দোয়া করবেন মাত্র বললাম তাতেই হাড়গোড় ভেঙ্গে ফেলবে বাহ 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 নিলয় মহারানী তুমি আমায় বোকা বানালে আয়েশা আপনার মুখে হাসি ফোটানোর জন্য এতটুকু করতেই পারি আর কখনো মৃত্যুর কথা বলবেন না কেমন শুনতে ভালো লাগে না আমার ঘাড়ে মাথাটা রেখে ভালোবেসে ফেলেছি যে আপনাকে কিভাবে বলবো আমি থাকতে পারবো না আপনাকে ছেড়ে কেন বলেন বারবার মৃত্যুর কথা বুকের ভিতরটা মুচড়ে যায় নিলয় মহারানী আমায় এত ভালোবাসো তাহলে বলতে পারো না একবার বলো না প্লিজ ভালোবাসি পৃথিবীর সব সুখ তোমার পায়ে এনে ফেলব কথা দিলাম আয়েশা আমার ঠান্ডা লাগছে নিলয় আগে বলবে তো নিলয় নিজের ব্লেজারটা খুলে আয়েশাকে দিয়ে দেয় ও নিজে ও ঠান্ডায় জমে গেছে আয়েশা আমায় দিলেন কিন্তু আপনি তো ঠিকই কাঁপছেন লাগবে না আমার নিন নিলয় একটু ও নাকে বলেছে আজকে তোমায় পুরো শহর দেখাবো ঘুমাবে না কিন্তু তোমার জন্য এই প্রথম রিকশায় উঠলাম আয়েশা নিলয়কে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে যাতে ঠান্ডা না লাগে আয়েশা এবার ঠান্ডা কমেছে কানে কানে নিলয় মুচকি হেসে আমার আয়েশু জড়িয়ে ধরেছে তাহলে কি ঠান্ডা লাগতে পারে আয়েশা সবসময় হাসি খুশি থাকবেন আপনাকে গোমরা মুখে ভালো লাগে না দুজনের দুষ্টি মিষ্টি খুনসুটিতে শহরটা ঘুরে দেখল এখন মনে হচ্ছে না আয়েশা নিলয়কে তাদের মধ্যে এত দূরত্ব
নিলয় ও আয়েশু আমরা কিন্তু শহর পেরিয়ে গ্রামে চলে এসেছি। আয়েশা কি বলছেন এসব? বাড়ি যাব কখন? কয়টা বাজে? নিলয় ও আয়েশু ফোনটা তো বাড়িতে রেখে এসেছি, এখন কি করব? আর অনেক রাতও হয়ে গেছে। আয়েশা এই দেখুন সামনে কয়েকজন মানুষ আগুন জ্বালিয়ে বসে আছে, চলুন ওখানে যাওয়া যাক। নিলয়ও ঠিক আছে চলো। নিলয় রিকশাওয়ালার ভাড়াটা মিটিয়ে গেল লোকগুলোর কাছে। নিলয়ও আমরা কি এখানে বসতে পারি? লোকগুলো আরে নিলয় ভাই যে, আপনি নিলয় চৌধুরী না? নিলয়ও জি। লোকগুলো তা হঠাৎ এখানে, আর উনি বুঝি ভাবি? নিলয়ও হুম, আয়েশা আমার স্ত্রী। আয়েশা নিলয় দুজন আগুনের পারে বসে আছে। একটা লোক গাইতে শুরু করল, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের ভাবনা, তুমি জানো না। নিলয় আয়েশার দিকে মায়াভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে, মনে মনে ভাবছে এই তো আমার সেই রাজকন্যা, যার পায়ের ছন্দে ভেসে উঠবে সাত সাগরের ঢেউ, যার ছোঁয়ায় জীবন হয়ে উঠবে সুখময়, যার কথায় ভাসবে মধু, আর সকালের ভালোবাসার পরে সে জীবন হবে সুন্দর থেকে সুন্দরতম। এখন একটু ঠান্ডা কমেছে, কিন্তু আকাশ মেঘলা, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। লোকগুলো সব চলে গেল। আয়েশা এখন কি করব আমরা? আমার ভুল হয়েছে, কেন যে আসতে গেলাম? নিলয়ও নিজেকে দোষ দিও না তো আয়েশু, কিন্তু এখন দাঁড়াবো কোথায়? পেয়েছি, ওই যে একটা ঘর দেখছো না, চলো ওখানে গিয়ে দাঁড়ায়। আয়েশা হুম চলুন। বজ্রপাতের শব্দে ভয় আয়েশা নিলয়কে শক্ত করে জড়িয়ে ধরল, ভয় শীতে কাঁপছে, নিলয়ের হার্টবিট দ্রুত গতিতে চলছে, এক হাতে আগলে রেখে। নিলয়ও ভয় পেও না, আমি আছি তো পাগলি, বৃষ্টিটা থামলে এখানে এক মুহূর্ত থাকব না কেমন? আয়েশা আচ্ছা, চলুন না বৃষ্টিতে ভিজি, এমনে তো ভিজতেই হবে, খুশি হয়ে। নিলয়ও ঠান্ডা লাগবে তোমার? আয়েশা লাগবে না, চলুন না। নিলয়ও উম্মম যেতে পারি যদি তুমি আমায় আই লাভ ইউ বলো তাহলে। কি ম্যাম রাজি আছেন? আয়েশা সুযোগে সৎ ব্যবহার দ্বারাও দেখাচ্ছি। নিলয়কে এক ধাক্কা দিয়ে নিজেও বৃষ্টিতে ভিজে একাকার। নিলয়ও মহারানী এটা কি করলে? আয়েশা হেমা আমি আবার কি করলাম? নিলয়ও এগুতে এগুতে কি করলাম তাই না, দাঁড়াও। আয়েশা পালানোর আগেই নিলয় ধরে ফেলে, এক টান দিয়ে নিজের সাথে শক্ত করে ধরে। নিলয়ও এখন কে বাঁচাবে তোমায়? আমায় বৃষ্টিতে ভিজিয়েছ, শাস্তি তো তোমায় পেতেই হবে, মেকআপটা খুলে। আয়েশা শাস্তি আচ্ছা, আমায় কি করতে হবে? তাই করব, কিন্তু এখন তাও রাস্তায় অন্য কিছু করবেন না প্লিজ, অনুনয় বিনয় করে। নিলয়ও ওকে তাহলে বলো আই লাভ ইউ। আয়েশা আপনি চোখ বন্ধ করুন। নিলয়ও আগে বলো, না হলে কিন্তু অন্য কিছু করতে বাধ্য হব। আয়েশা আমি আপনাকে। আর কিছু বলতে পারল না, তার আগে নিলয় ধাক্কা দিয়ে রাস্তার মাঝ থেকে সরিয়ে দেয়। আয়েশা ছিটকে পড়ে একটা গাছের সাথে বাড়ি খায়। ঝমঝম বৃষ্টি পড়ছে, মাথায় হাত দিয়ে তাকালো সামনের দিকে, নিলয়ের রক্তাক্ত দেহটা পড়ে আছে, শুধু আয়েশা এক চিৎকার। আয়েশা মিস্টার চৌধুরী। উঠে আসতে পারছে না, তাও নিজের শরীরের সর্বশক্তি দিয়ে কাছে এসে মাথাটা নিজের কোলে তুলে। আয়েশা কি হলো আপনার? হ্যাঁ কথা বলছেন না কেন? মিস্টার কুমির কথা বলুন, ঝাঁকাতে ঝাঁকাতে। নিলয় এখনও পুরোপুরি সেন্সলেস হয়নি। আয়েশা পাগলের মতো চিল্লাচিল্লি করছে, কিন্তু কোনো মানুষের চিহ্ন নেই। এত রাতে তার উপর আবার বৃষ্টি, নির্জন রাস্তায় কে আসবে? আয়েশা যখন নিলয়কে ভালোবাসি কথাটা বলতে যাচ্ছিল, তখনই একটা কার দ্রুত গতিতে আসছে দেখে নিলয় কিছু না ভেবে আয়েশাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় ঠিকই, কিন্তু নিজে সরে যাওয়ার আগেই কারটা ওকে চাপা দিয়ে চলে যায়। নিলয়ের নিথর দেহটা পড়ে আছে রাস্তায়, তা দেখে কারের ভিতরের লোকটা দাঁত কিলিয়ে হাসছে। সজীব, তোকে শেষ করাটাই আমার জীবনের একমাত্র লক্ষ্য, আজ তা সফল হল।
সরি দোস্ত, তোকে এইভাবে দেখতে বড্ড খারাপ লাগছে, কিন্তু কি করব বল, তোর সবকিছু যে আমার চাই, পাওয়ার প্রপার্টি, এমনকি তোর প্রিয়তমাকেও আমার চাই, তাই তোকে কার চাপা দিয়ে মেরে ফেলার প্ল্যানটা করলাম। বাই দোস্ত, তোর সাথে পরপারে দেখা হবে, তোর বউয়ের সাথে তো আমি একটা রাত কাটিয়েই ছাড়ব, আজকের পর থেকে নিলয় চৌধুরীর নামটা কেউ মুখেও নিবে না। বাই দোস্ত, শয়তানি হাসি দিয়ে। লুকিং গ্লাসে নিলয়ের নিথর শরীরটা পড়ে আছে, রাস্তায়টা দেখছে আর হাসছে সজীব। সানগ্লাসটা পরে দ্রুত চলে গেল সজীব। সজীব আগে থেকেই জানত নিলয় এখানে আসবে আয়েশাকে নিয়ে, তাই প্ল্যানটা ঠিক করে রেখেছিল। আয়েশা নিলয়কে ফলো করতে করতে এসেছে ওদের পেছনে পেছনে। আয়েশা, মিস্টার চৌধুরী কথা বলুন আমার, দেখুন আপনার আয়েশু আপনাকে ডাকছে। নিলয়ও হা অ সু এ ক টা ক থা রা খ বে, কষ্ট হচ্ছে কথাটা বলতে। আয়েশা, মিস্টার কুমির কথা বলুন, আপনি এমন করছেন কেন? প্লিজ হেল্প, প্লিজ হেল্প, আমার স্বামীকে বাঁচান, আপনারা কে কোথায় আছেন? নিলয় খুশি হয়ে আ অ সু তু মি আ মা অ সা মি মেনে ছ এতেই খুশি। আয়েশা, খুব কষ্ট হচ্ছে না আপনার? হ্যাঁ। আয়েশা উঠতে নিলে টান মেরে আবার বসিয়ে দেয়। নিলয় সে একটা কথা রাখবে, আমি মনে হয় আর বেশিক্ষণ থাকব না। আয়েশা, কি বলছেন এসব? আপনার কিছু হবে না, আমি আছি না। নিলয়, তুমি একবার বলো ভালোবাসি, আমি এতেই খুশি হব। আয়েশু, শুধু একবার বলো প্লিজ। আয়েশা, আপনি কেন এসব কথা বলছেন? আপনার কিচ্ছু হবে না, আমি হতে দিব না। কেঁদে কেঁদে নিলয়, একটা রিকোয়েস্ট রাখবে, শুধুমাত্র একটা। আয়েশা, বলুন। নিলয়, তোমায় একবার জড়িয়ে ধরে কপালে চুমু দিতে চাই, মাথাটা নিচু করবে প্লিজ। আয়েশা তাড়াতাড়ি মাথা নিচু করল। নিলয় খুশি হয়ে সাথে সাথে কপালে চুমু এঁকে দিল। নিলয়, আমি মারা গেলে তুমি আরেকটা বিয়ে করবে, এটা আমার রিকোয়েস্ট। হ্যাঁ, আমার পরিবারের সাথে যোগাযোগ রেখ প্লিজ। যা ভুল করেছি আমি, ওনারা কিছু করেনি, তোমার পরিবারের কাছ থেকে ক্ষমা চাইতে পারলাম না। আয়েশু, তোমায় আমি অনেক কষ্ট দিয়েছি তাই না? আয়েশা, কোনো কষ্ট দেননি, সত্যি বলছি আপনার কিচ্ছু হবে না, আমি বলছি। কথা বলুন, কি হলো? চোখ বন্ধ করছেন কেন? হ্যাঁ, আমার সাথে কথা বলুন, খুব ভালোবাসি আমি আপনাকে। খুশি হয়েছেন আপনি, এবার তো কথা বলুন। মিস্টার কুমির, মিস্টার কু মি র। নিলয়। আয়েশা, মিস্টার কু মি র। নিলয়, ভালোবাসি আয়েশু। কথাটা বলেই নিলয় নিজের সম্পূর্ণ ভার আয়েশার উপর ছেড়ে দেয়। নিলয়, ভালোবাসি আয়েশু। কথাটা বলেই নিলয় নিজের সম্পূর্ণ ভার আয়েশার উপর ছেড়ে দেয়। আয়েশা থ মেরে বসে আছে, কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। নিলয়ের শরীর থেকে প্রচুর ব্লিডিং হয়েছে, মাথায় ব্যথাটা বেশি পেয়েছে। আয়েশা, মিস্টার কুমির শুনুন না, এইভাবে চোখ বন্ধ করলেন কেন? হ্যাঁ, তাকান না আমার দিকে, প্লিজ একবার তাকান। আপনার আয়েশু আপনাকে ডাকছে, শুনতে পারছেন না? আপনি এতটা স্বার্থপর কি করে হতে পারলেন? নিলয়কে রাস্তায় রেখে আয়েশা আশেপাশের বাড়িতে যেয়ে চিল্লাচিল্লি করছে দেখে কিছু মানুষ বৃষ্টিতে ভিজে বেরিয়ে এলো। আয়েশা, প্লিজ আমার স্বামীকে বাঁচান, এক্সিডেন্ট হয়েছে। লোকগুলো কোথায়? আপনার স্বামী? আয়েশা নিলয়ের কাছে নিয়ে গেল সবাইকে। লোকগুলো ধরাধরি করে একটা বাড়িতে নিয়ে খাটে শুইয়ে দিল। আয়েশা, দয়া করে আমার স্বামীকে বাঁচান, চিল্লিয়ে। লোকগুলো, আপনি উতলা হবেন না, আমরা দেখছি। মধ্যবয়স্ক লোক, মা টেনশন করো না, আমার ছেলে ডাক্তার, ছুটিতে বাড়িতে এসেছে, ওই পারবে তোমার স্বামীকে বাঁচাতে, এত বৃষ্টির মধ্য তো আর হসপিটালে নেওয়া যাবে না। আয়েশা, কোথায় আপনার ছেলে? দয়া করে বলুন ও নাকে আসতে। একটা মহিলা, মা তুমি আমার সাথে আসো, আমার ছেলে তোমার স্বামীকে দেখছে।
আড়ালে চলে আসো, অনেকগুলো লোক তো তাই বলছি, আর বোরকাটাও ভিজে গেছে, পাল্টে নিবে। আয়েশা, আমি কোথাও যাব না, আমার স্বামীকে রেখে। মহিলা, বোকা মেয়ে, তোমার স্বামী সুস্থ হবে, টেনশন করো না, ওনাকে তো শার্ট প্যান্ট পাল্টাতে হবে, আবার ব্যান্ডেজ করতে হবে, তুমি আসো আমার সাথে। মহিলাটির জোড়াজুড়িতে আয়েশা গেল সাথে। নিলয়কে ছেলেটা এবং ওর বাবা দুজনে মিলে শার্ট প্যান্ট পাল্টে ডাক্তার ছেলেটার ট্রাউজার আর শার্ট পরাল, অতপর ড্রেসিং করে মাথায় হাতে পায়ে যত জায়গায় ক্ষত হয়েছে সব জায়গায় ডেটল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দিল। মহিলাটি আয়েশাকে একটা শাড়ি দিল পরতে, ব্লাউজ ছাড়া, কোনো রকমে পরে নিলয়ের কাছে ছুটে এলো। 2 ঘন্টা পর। ডাক্তার ছেলে, আপনার স্বামী এখন বিপদ মুক্ত, টেনশন নিয়েন না, ও নাকে আমি চিনি, নিলয় চৌধুরী, আর আপনি ওনার ওয়াইফ আয়েশা সিদ্দিকা। আয়েশা, পর্দার আড়ালে থেকে, জি, আপনি কিভাবে চিনলেন? ছেলেটি, সে না হয় পরে জানবেন, আপনার স্বামীর জ্ঞান ফিরেছে, আপনি কথা বলুন, আমি পরে এসে মেডিসিন দিয়ে যাব। ভাগ্যিস অ্যাক্সিডেন্টটা বেশি গুরুতর হয়নি, যদি হতো তাহলে ও নাকে বাঁচানো যেত না। নিলয়, হা, শু। আয়েশা, এই তো আমি আপনার সাথেই, বলুন, খারাপ লাগছে খুব, কথা বলতে কষ্ট হচ্ছে, চিন্তা করবেন না। নিলয়, তো মা, র, কি, ছু, হয়, নি, তো। আয়েশা, এই যে দেখুন, আমি একদম ঠিক আছি, আপনি ও সুস্থ হয়ে যাবেন, বলেছিলাম না আমি আপনার কিচ্ছু হবে দিব না। নিলয় আস্তে আস্তে চোখ দুটি খোলার চেষ্টা করছে, বাট পারছে না তা দেখে। আয়েশা, আমি তো আছি আপনার সাথে, কষ্ট করে চোখ খুলতে হবে না, বলুন এখন কেমন লাগছে আপনার? মাথায় বিলি কেটে দিতে দিতে মহিলাটি, মা, তোমাদের নিশ্চয়ই কিছু খাওয়া হয়নি, এই যে খাবার দিয়ে গেলাম, তোমার স্বামীকে খাইয়ে তুমিও খেয়ে নিও কেমন? আয়েশা, আমি খাবো না, খিদে নেই। মহিলাটি, তোমার স্বামীর খেতে হবে, এই যে এই ট্যাবলেটটা আমার ছেলে দিয়েছে, খাবার খেয়েই 3টা ট্যাবলেট খেতে হবে। আয়েশা, ও হহ, আচ্ছা। মহিলাটি চলে গেল। নিলয়কে শুইয়ে আস্তে আস্তে খাইয়ে দিয়ে ট্যাবলেট খাইয়ে দিল। খেতে চাইনি, জোর করে 2 নলা খাইয়েছে, খালি পেটে তো আর ট্যাবলেট খাওয়া যাবে না। নিলয়, হা, শু, আস্তে আস্তে। আয়েশা, জি বলুন। নিলয়, তু, মি, খে, এ, নে, ও, আ, মা, র, সা, ম, নে। আয়েশা, আচ্ছা। আয়েশা খিদে না থাকা সত্ত্বেও খেতে হলো নিলয়ের কথা রাখতে। ভদ্র মহিলা একটা কম্বল দিয়ে গেল। 3 সেট ঘরে, ঠান্ডা একটু বেশিই লাগছে। নিলয়, হা, শু। আয়েশা, বলুন। ইশারায় বুঝিয়ে দিল, জড়িয়ে ধরতে। আয়েশা মুচকি হেসে কম্বল মুড়ি দিয়ে নিলয়কে জড়িয়ে ধরল। আয়েশা, একটা কথা ছিল বলবো, চুলে হাত বুলাতে বুলাতে। নিলয়, আয়েশা, আমি আপনাকে ভালোবাসি। নিলয় ঘুমিয়ে পড়েছে, ঘুমের ট্যাবলেট দিয়েছে ছেলেটি যাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, কারণ সেন্স থাকলে ব্যথায় কুকিয়ে উঠবে। নিলয় ব্যথাটা অনেক বেশি পেয়েছে, কিন্তু পুরুষ মানুষ বলে বোঝা যাচ্ছে না। আয়েশার উপর যদি কারটা যেত তো আয়েশা সাথে সাথে মারা যেত। ব্লাউজ ছাড়া শাড়ি বারবার কাঁধ থেকে পড়ে যাচ্ছে, মুখে, ঘাড়ে, কপালে, হাতে অনেক জায়গায় ছিলে গেছে। আয়েশা বারবার দেখছে ঘুমন্ত চেহারাটা, ক্ষতগুলি যেন কলিজায় লাগছে। আজকে নিজ থেকে জড়িয়ে ধরেছে, কেননা নিলয় প্রতিদিন এটাই করে। আয়েশা, যদি আজকে আপনার কিছু হয়ে যেত তাহলে আমি কি নিয়ে বাঁচতাম বলুন? সত্যি সত্যি মরে যেতাম, এটা ঠিক। আমি আপনাকে দেখতে পারি, সহ্য পারতাম না একসময়, কিন্তু এখন তো খুব ভালোবাসি, খুব ভালোবাসি। আপনি আমার সাথে কোনো অন্যায় করেনি, যা করেছেন একদম ঠিক করেছেন, আমি কিচ্ছু মনে করিনি। আপনার মতো একজন পুরুষ স্বামী হিসেবে যাতে প্রত্যেকটা নারী যুগে যুগে পাই, আমি কোনো দিনও আপনাকে ছেড়ে যাব না, কথা দিলাম। খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলব আপনাকে, আপনার আয়েশু আপনাকে অনেক ভালোবাসবে।
রাত আনুমানিক ৩টা। আয়েশার চোখে ঘুম নেই, নিলয়কে তাকিয়ে তাকিয়ে দেখছে। ঘুম কি করে উধাও হয়ে গেছে চোখ থেকে। নিলয় একটু নড়েচড়ে উঠল। আয়েশা, কি হয়েছে আপনার? খারাপ লাগছে খুব? গুঙ্গাচ্ছেন কেন আপনি? চাচি চাচি, দয়া করে আপনার ছেলেকে বলুন একটু আসতে। ছেলেটি, আপনি একটু সরে বসুন। আয়েশা সরতেই ছেলেটি নিলয়কে একটা ইঞ্জেকশন পুশ করে দিল। সাথে সাথে নিলয় হাত পা ছেড়ে ঘুমের রাজ্য গা ভাসাল। আয়েশা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ছেলেটির কাছ থেকে ফোন নিয়ে জানিয়ে দিয়েছে বাড়িতে। আধা ঘন্টা পরই কার নিয়ে এসে হাজির নিলয়ের বাবা। অ্যাম্বুলেন্স নিয়ে নিলয়কে তুলে সাথে সাথে হসপিটালে। লোকটাকে অনেক অনেক ধন্যবাদ জানাল। নিলয়ের মা, আমার ছেলের কিছু হবে না তো? কাঁদতে কাঁদতে নয়ন চৌধুরী, শান্ত হও রাবেয়া, কিছু যে হয়নি এটাই বড়। আয়েশা, মা কি হয়েছিল আমাকে সব কিছু খুলে বল। আয়েশা বলল, সব কিছু। নুসবা এসে এক প্রকার ডং করছে, যেসব কারোরই ভালো লাগছে না। নয়ন চৌধুরী, ডাক্তার, কি অবস্থা নিলয়ের? ডাক্তার, টেনশন করার কিছু নেই, আশঙ্কা মুক্ত। নিলয় তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। চৌধুরীকে আগেও একটা ইঞ্জেকশন দেয়া হয়েছে, সেজন্য আমাদের আর কিছু করার প্রয়োজন পড়েনি। কালকে সকালের আগে জ্ঞান ফিরবে না। নয়ন চৌধুরী, আল্লাহু আকবার, তোমার হাতে সঁপে দিলাম, তুমি আমার ছেলেকে সুস্থ করে দেও। সকালে সেন্স ফিরেছে নিলয়ের। বাবা মা পাশে বসে কাঁদছে দেখে। নিলয়ও, আমার কিছু হয়নি তো বাবা। এদিক ওদিক তাকিয়ে নিলয়ের মা বললেই হলো, তোর কিছু হয়নি? তুই ছাড়া আমার কে আছে বল? একটা মাত্র ছেলে তুই আমার, যদি তোর কিছু হতো আমি কিভাবে বাঁচতাম বল আমায়? ডুকরে কেঁদে নিলয়, মা আ অ সু কো থা অ। নিলয়ের মা বাবা কেবিন থেকে বেরিয়ে আসে। আয়েশা নিলয়ের পাশে গিয়ে বসে। শুধু চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। হাতটা উপরে তুলতে যেয়েও পারল না। আয়েশা, আপনার এই অবস্থার জন্য শুধুমাত্র আমি দায়ী। যদি কালকে বায়না না করতাম তাহলে আজ এমনটা হতো না। আমায় ক্ষমা করে দিয়েন প্লিজ। নিলয়, নিজেকে কেন দোষ দিচ্ছ? আয়েশু, প্লিজ, তুমি আমার মাথায় বিলি কেটে দিবে। তোমায় জড়িয়ে ধরতে খুব ইচ্ছে করছে, কিন্তু সেই শক্তিটুকু আমার নেই। আয়েশা, এত কথা বলছেন কেন? হ্যাঁ, একদম চুপ, ব্রেইনকে প্রেশার দিবেন না। আমার কষ্ট হবে, আপনি ঘুমানোর চেষ্টা করুন, আমি আপনার মাথায় বিলি কেটে দিচ্ছি কেমন? নিলয়, হুম। আয়েশা, ইয়া আল্লাহ, সুস্থ করে দেও ওনাকে। লোকটাকে এভাবে দেখতে পারছি না আমি। শুধুমাত্র আজকে আমার জন্য এমনটা হলো। কি সুন্দর নিষ্পাপ চেহারা। আর আমি কিনা এতদিন ভালোভাবে তাকিয়ে ও দেখিনি, শুধু ঘৃণার চোখে দেখেছি। হ্যাঁ, শুধু ঘৃণা করেছি। আজ থেকে কথা দিলাম, আপনাকে যতটা না আপনাকে কষ্ট দিয়েছে, এখন থেকে ততটাই ভালোবাসব। ৩ দিন পর বাড়িতে আনা হয়েছে নিলয়কে। এক মুহূর্তের জন্য ও আয়েশা কোথাও যায়নি, পাশে পাশে থেকেছে। নিলয়ের মা, এখন কেমন লাগছে তোর বাবা? ডুকরে কেঁদে নিলয়, মা তুমিও না কাঁদছ কেন? আমার তো কিছু হয়নি। চোখের পানি মুছে দিয়ে নিলয়ের মা, তোকে কতদিন ধরে নিজের হাতে খাইয়ে দেয় না? আজকে তোকে খাইয়ে দেয় আমি। আয়েশা, মা আপনিও না, এটা কি ও নাকে জিজ্ঞেস করতে হবে নাকি? খাইয়ে দিন। সার্ভেন্ট এসে খাবার দিয়ে গেল। নিলয়ের মা নিজের হাতে খাইয়ে দিয়ে ট্যাবলেট ছিল, ওটা দিয়ে চলে গেল। আয়েশা নিলয়কে তুলে বসিয়ে ম্যাসাজ করে দিচ্ছে শরীরে। নিলয়ও এখানে, পিঠ দেখিয়ে। আয়েশা কতক্ষণ ম্যাসাজ করে। বেকনিতে গেল, হুইলচেয়ারটা আনতে। আস্তে আস্তে পা তুলে বসিয়ে দিল। পরন্ত বিকেল, রাতে বৃষ্টি হয়ে হালকা রোদ উঠেছে। আসরের আজান এখনো পড়েনি। নিলয়কে 1 কাপ কফি দিয়ে চেয়ার টেনে পাশে বসে। আয়েশা, এখনো আগের মতো ব্যথা লাগে মাথায়? লাগলে বলবেন কিন্তু। নিলয়, হুম। কফির মগে চুমুক দিয়ে আয়েশা, আপনাকে একটা কথা বলার ছিল। নিলয়, বলো। আয়েশা মাথা নিচু করে লজ্জা লজ্জা ভাব নিয়ে, আমি আপনাকে
আসতে পারি? নিলয় হুম আসুন মিস নুসবা। নুসবা ডিস্টার্ব করলাম না তো? আয়েশা না বসুন, চেয়ার দেখিয়ে। নুসবাহ আপনি এখন কেমন ফিল করছেন? নিলয় আলহামদুলিল্লাহ ভালো। নুসবাহ আচ্ছা আপনার এক্সিডেন্টটা কি করে? আর বলতে না দিয়ে। আয়েশা কফি খাবেন? নুসবাহ ইয়াহ খাওয়া যায়। সার্ভেন্ট এসে কফি দিয়ে গেল। আয়েশা তানহার রুমে গেল। নুসবা একবার রুমে আসলে আর যেতে চায় না, যেটা ওর পছন্দ না। তানহা ভাবি কি হলো তোমার প্রাণ ভোমরা কে রেখে আমার কাছে আসলা যে? আয়েশা এমনি। তানহা দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিও। আয়েশা গেলাম আমি। আয়েশা রুমে এসে দেখল নুসবা নিলয়ের উপর ঝুঁকে আছে, এটা দেখে আরো রেগে গেল। নুসবাহ আপনার চোখে কিছু নেই? নিলয় কিছু তো আছে, না হলে তাকাতে পারছি না কেন? আয়েশা ছাদে বসে আছে। নুসবাকে নিলয়ের আশেপাশে দেখলেই ওর ভিতরটা পুড়ে যায়। রাত 10টা। আয়েশা নিলয়কে খাইয়ে ঔষধ দিয়ে বেকনিতে দাঁড়িয়ে আছে, বাহিরের বিশা আকাশটা দেখছে। নিলয় আয়েশু। আয়েশা হ্যাঁ বলুন। নিলয় তোমার কি হয়েছে বলতো? আমার সাথে কথা বলছো না, দূরে দূরে থাকছো, কি হয়েছে তোমার? শরীর খারাপ? আয়েশা না কিছু না। কিসের জন্য ডাকলেন সেটা বলুন। নিলয় এই পাগলি কি হয়েছে বলো না আমায়। গালে হাত দিয়ে। আয়েশা কেঁদে দিয়ে, আপনার সাথে অন্য কাউকে দেখলে আমি সহ্য করতে পারি না, মনে হয় আমার হার্টটা কেউ টেনে নিয়ে যাচ্ছে। নিলয় মুচকি হেসে, কিন্তু কেন? তুমি তো আমায় ভালোবাসো না। আয়েশা কারণ আমি। নিলয় হুম বলো। আয়েশা কারণ আমি এই কুমিরটাকে ভালোবেসে ফেলেছি। মাথা নিচু করে। নিলয় মুখটা উপরে তুলে, সত্যি? আয়েশা তাহলে কি আমি মিথ্যা কথা বললাম? নিলয় স্বপ্ন মনে হয়, ঘুম ভাঙলেই আবার ভেঙে যাবে। আর আয়েশা নিলয়ের চুল মুঠ করে ধরে নিজের ঠোঁট জোড়া দিয়ে চেপে ধরল। এতক্ষণে বিশ্বাস হলো আয়েশা ওকে বলেছে ভালোবাসি। আয়েশা এখনো স্বপ্ন মনে হচ্ছে। নিলয় ঠোঁটে হাত দিয়ে, এটা কি ছিল? আয়েশা ভালোবাসার পরশ, লজ্জা পেয়ে। নিলয় আয়েশু তুমি সত্যি সত্যি আমায় ভালোবাসো? আয়েশা বুকে মাথা রেখে, অনেক বেশি ভালোবাসি কুমিরটাকে। নিলয় খুশিতে কেঁদে দিল, চোখের পানি গড়িয়ে আয়েশার ঠোঁট বেয়ে পড়ছে দেখে। আয়েশা কাঁদছেন কেন? নিলয় আয়েশু আমি যদি মারা যেতাম তাহলে এই কথাটা শুনতে পারতাম না। আয়েশা মৃত্যুর কথা একদম বলবেন না। নিলয় তুমি যেটা বলো সেটাই আমার খুব ঠান্ডা লাগছে। আয়েশার সাথে সাথে কম্বল মুড়ি দিয়ে নিলয়ের বুকে শুয়ে পড়ল। নিলয় আয়েশু আমার আয়েশু আরেকবার বলো ভালোবাসি। আয়েশা আমি আমার এই পাগল কুমির রাগী লুচু হাজবেন্ডকে অনেক অনেক বেশি ভালোবাসি। জড়িয়ে ধরে। নিলয়ের খুশি আজকে দেখে কে ভালোবাসার আঁচলে জড়িয়ে নিল একে অন্যকে। আয়েশা নিলয়ের বুকেই ঘুমিয়ে পড়েছে। রাত বাড়ছে, নিলয়ের ভালোবাসা পরিপূর্ণ হয়েছে আজকে। হ্যাঁ অদ্ভুত ভালোবাসা। আয়েশা আই লাভ ইউ। নিলয় আই লাভ ইউ টু মহারানী। ঘুমিয়ে পড়ল আয়েশার সাথে নিলয়ও। দুজনের আত্মার মিলন ঘটেছে আজকে। নিলয়ের মনে একটাই কথা, আমি সফল হয়েছি, সফল হয়েছে আমার অদ্ভুত ভালোবাসা। নিলয়ও ভালোবাসি। আয়েশা আমিও। রাত গভীর হচ্ছে, দুজনের ভালোবাসা ও হলো পরিপূর্ণ। হ্যাঁ অদ্ভুত ভালোবাসা পূর্ণতা পেয়েছে। আয়েশার পঞ্চম ইন্দ্রিয় জানান দিল কেউ একজন ওর দিকে তাকিয়ে আছে। আস্তে আস্তে চোখ দুটি খুলল। নিলয়ের বুকে আরাম করে ঘুমিয়েছিল। কালকে রাতে নিলয় তার সর্বশক্তি দিয়ে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। আয়েশা এমন করে তাকিয়ে কি দেখছেন? নিলয়ও আমার আয়েশুকে দেখছি। আয়েশা আমায় কি আগে দেখেননি নাকি? নিলয়ও দেখেছি, তবে তোমার মধ্যে আমার আজকের আয়েশুকে পায়নি।
আয়েশা আজান কখন দিল? নিলয়ও একটু আগে। আয়েশা উঠতে নিলে নিলয় বাধা দেয়। আয়েশা নামাজ পড়ব তো ছাড়ুন। নিলয়ও মাত্র আজান দিয়েছে, একটু পরেও পড়তে পারবে মহারানী। আয়েশা আপনি আমার প্রতি রাগ করেননি তো? নিলয়ও রাগ করব কেন মহারানী? আয়েশা আমি এতদিন আপনাকে অনেক কষ্ট দিই সেজন্য। নিলয়ও আমি তোমায় ভালোবাসি, আর যে ক্ষমা করতে পারে না সে কখনো কাউকে ভালোই বাসতে পারেনি। আয়েশা এতটা ভালো কেন আপনি? নিলয়ও মুচকি হেসে আমি ততটাও ভালো নই। আয়েশা একটা কথা বলবো? নিলয়ও একটা কেন, হাজারটা বলতে পারো। আয়েশা আচ্ছা এই নির্জন রাস্তায় হঠাৎ করে কোথা থেকে কার আসলো আর বলতে না দিয়ে? নিলয়ও বুঝেছি এটা নিয়ে তুমি ভাবছ, ছাড়তো যেটা ঘটে গেছে সেটা নিয়ে মাথা না ঘামানোটাই ভালো। আয়েশা আপনি কি বিষয়টা স্বাভাবিকভাবে নিচ্ছেন? আমার কিন্তু অনেক প্রশ্ন আছে। নিলয়ও ছেড়ে দেও তো আয়েশু, তুমি একটু বেশি চিন্তা করো। আয়েশা তা আমি ভাবব তো, কো ভাববে? যদি আপনার কিছু হতো আমি সিউর এই কাজটা আপনার কোনো শত্রু করেছে। নিলয়ও মহারানী তোমার মাথা খারাপ হয়ে গেছে? দেখো এত সুন্দর একটা মোমেন্ট, তুমি একটু রোমান্টিক হতে পারো না? আয়েশা না পারি না, আপনি তো জানেনই আমি আনরোমান্টিক, তাহলে রোমান্টিক হতে বলছেন কেন শুনি? নিলয়ও না মানে একটু রোমান্টিক কি হওয়া যায় না? আয়েশার চোখ বন্ধ করুন। নিলয়ও খুশি হয়ে সত্যি ওকে। আয়েশা নিলয়ের মুখের কাছে গিয়ে অজস্র চুমু দিল, কপালে গালে ঠোঁটে ও দিয়েছে। অতঃপর নিলয়ের থেকে নিজেকে ছাড়িয়ে এক দৌড়ে ওয়াশরুমে। নিলয়ও মহারানী কাজটা তুমি ঠিক করলে না? মুচকি মুচকি হেসে। আয়েশা একদম ঠিক করেছি, আস্ত লুচু লোক একটা। নিলয়ও আজ আমি অসুস্থ বলে, না হলে দেখতে তোমার কি হাল করতাম। আয়েশা সেজন্য আমি ও এরকমটা করেছি, হিসাব বরাবর হুম। নিলয়ও একবার ধরে নেয় তখন বুঝাব। আয়েশা তাহলে ধরুন, সামনে এসে। নিলয়ও আমি পারবো না বলে এরকম করছো হুম, একটু কাছে আসো। আয়েশা বুড়ো লোক বলে কি? নিলয়ও কি হহ আমি বুড়ো? আয়েশা তা নয়তো কি, বুড়ো খাটাস একটা। নিলয়ও আয়েশু একটু কাছে আসো না গো, আহ্লাদি কণ্ঠে। আয়েশা হুম আমি আপনার কাছে যাই আর আপনি আমায় নাজেহাল করে ছাড়েন, তাই না কিছু বুঝি না ভেবেছেন? নিলয়ও হাহহ ভান করে একবার কাছে আসো, আজ বুঝিয়ে ছাড়ব নিলয় কি জিনিস আমায় বুড়ো বলা। আয়েশা কি হয়েছে, হ্যাঁ কোথায় লেগেছে? নিলয়ও একটান দিয়ে নিচে ফেলে দিয়ে এখানে লেগেছে মহারানী, এখন কে বাঁচাবে? আমি বুড়ো আজকে বুঝাব। আয়েশা আল্লাহ গো বাঁচাও আমায় বুড়োটার হাত থেকে। নিলয়ও কেউ বাঁচাতে আসবে না মহারানী ভিক্টোরিয়া, অনেক কথা শুনিয়েছ, এখন সব শোধ তুলব, মুখের উপর থেকে চুল সরিয়ে। আয়েশা মুচকি মুচকি হাসছে, নিলয়ও হাসছে, আজকে লজ্জাটা যেন সবচাইতে বেশি, কারণ এতদিন নিলয় জোর করে ভালোবাসা আদায় করত, কিন্তু এখন আয়েশা বাধা দেয় না, উল্টোটি শার্ট খামচে ধরে চোখ বুজে ব্যস্ত। নিলয়ের দেওয়া প্রতিটা লাভবাইট গলায় মুখে দিয়েছে কতগুলো লাভবাইট। চারদিকে অন্ধকার, দম বন্ধ হয়ে আসছে। তানহার সকালে ভার্সিটি আসতেই ড্যানি তাকে তুলে এখানে নিয়ে আসে। নিলয় অসুস্থ ছিল তাই কয়েকদিন ভার্সিটি আসেনি। সামনে এসে দাঁড়ালো ড্যানি, মুখে শয়তানি হাসি লেগেই আছে তার। ড্যানি ডার্লিং কষ্ট হচ্ছে খুব? তানহা তোর সাহস কি করে হয় আমায় কিডন্যাপ করার? প্রচণ্ড রেগে ড্যানি কম ঘুরেই তোমার পিছনে সেদিন থাপ্পড় ও খেলাম, সবার সামনে মায়ের খেয়েছি, তোমার ভাইয়ের হাতে ভালোবাসার পরীক্ষা আর কি করে দেয় বলবে আমায়? তানহা আমি তোকে নিজের ভাইয়ের মতো এবং একজন ভালো বন্ধু মনে করি, এর চাইতে বেশি কিছু না। আমার হাতে ব্যথা লাগছে, দড়িটা খুলে দিতে বল তোর পালিত কুকুদেরকে। ড্যানি দড়ি খুলে দিয়ে আজ আমরা বিয়ে করব। তানহা কেমন, তুমি সারা জীবনের মতো আমার হয়ে যাবে। ঠাসস ঠাসস। তানহা কলার টেনে ধরে
কি ভাবিস তুই নিজেকে খুব বুদ্ধিমান তাই না জোর করে বিয়ে করবি? হ্যাঁ ভাইয়া, জানতে পারলে তোর কি হাল করবে এক ভেবেছিস? ড্যানি হাঁটু গেড়ে বসে, উইল ইউ ম্যারি মি? তানহা নেভার। ড্যানি তুমি আমায় মেরেছ, এতে আমার একটুও লাগেনি, কিন্তু আমার প্রপোজাল রিজেক্ট করে দিল। আমি অন্য পথ ধরতে বাধ্য হব। নাক মুখ শক্ত করে। তানহা তোর মতো ছেলেরা আর কী বা করতে পারে? নিজের পুরুষত্ব প্রমাণ করবি, কর, এটাই তো পারিস। ভালোই ভালোই বলছি, আমায় বাড়ি পৌঁছে দে, তা নয়তো। ড্যানি তার মানে ডেনাই খান ইজ রিজেক্টেড ফ্রম তানহা? প্রচণ্ড রেগে। তানহা ইয়েস, ডেনাই খান ইজ রিজেক্টেড ফ্রম তানহা। ড্যানি অনেক বুঝিয়েছে, কিন্তু আর না, আজকে আমি তোমাকে আমার করেই ছাড়ব। এগুতে এগুতে তানহা পিছাতে পিছাতে, একদম আমার কাছে আসবি না, ড্যানি খুন করে ফেলব তোকে। ড্যানি ওড়না টান দিয়ে নিয়ে, ভেবেছিলাম বিয়ের পরেই বাসর করব তোমার, কিন্তু দুর্ভাগ্যবশত বিয়ের আগেই করতে হবে। শয়তানি হাসি দিয়ে তানহা হাত দিয়ে নিজেকে ঢেকে, একদম ন ড্যানি, আমার কাছে আসবি প্লিজ। চোখ বন্ধ করে ড্যানি তানহার কাছে যেতেই ঠাস করে একটা শব্দ হল। তানহা দেখল, চোখ খুলে ড্যানি ফ্লোরে গড়াগড়ি করছে, মাথায় চোট লেগেছে প্রচুর। সামনে তাকিয়ে দেখে হাইভোল্টের শকট একটা সুন্দর ছেলে দাঁড়িয়ে আছে, হাতে হকি। তানহার বুঝতে বাকি রইল না, এই লোকটাই ড্যানিকে মেরেছে। তানহা তাকিয়ে তাকিয়ে হ্যাবলার মতো দেখছে। লোকটার গায়ের রং ফর্সা, পরনে একটা আকাশি কালার টি শার্ট, বাদামি কালার প্যান্ট, পুরো দেখতে হিরো। হাতে ভালো ব্যান্ডের একটা হাতঘড়ি, চুলগুলো জেল দিয়ে পাইক করা, যে কেউ দেখলে ফিদা হয়ে যাবে। লোকটার কথায় তানহার ঘোর কাটল। ছেলেটি এই যে ম্যাম, তুড়ি বাজিয়ে, আর ইউ ওকে? তানহা থতমত খেয়ে, হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি, কাঁদতে কাঁদতে। ছেলেটি ভয় নেই, কাঁদবেন না, আপনি বলুন আপনার বাড়ি কোথায়, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। তানহা হা মি তা ন হা সেন্স হারিয়ে পড়ে যেতে নিলেই ছেলেটি ধরে ফেলে কুলো তুলে নিয়ে বেরিয়ে এলো গোডাউন থেকে। ছেলেটির বন্ধু আহনাফ, মেয়েটি তো অজ্ঞান হয়ে গেছে, এখন কি করা উচিত আমাদের? আহনাফ কি করব, বাড়িতে নিয়ে যায়, যা করার পরে করা যাবে। আহনাফের বন্ধুরা হুম তাই হোক। আহনাফ তানহাকে নিয়ে রওনা দিল ওর বাড়ির দিকে। আসলে তানহাকে যখন ড্যানি তুলে নিয়ে আসে, তখন আহনাফ এবং তার বন্ধুরা পাশ দিয়ে গান গাইতে গাইতে যাচ্ছিল। তখনই চোখে পড়ে ঘটনাটা। ওরা মোট 4-5 জন মিলে ফলো করে গাড়িটাকে, পেছনে পেছনে আসতে আসতে দেখে গোডাউনের সামনে দাঁড়ানো, তাই লেট না করে ড্যানির পালিত গুন্ডাদেরকে কৌশলে মেরে তানহার কাছে পৌঁছায়। সকাল 11টা বেকনিতে নিলয় আয়েশা বসে আছে। নিলয়ও, আয়েশু তুমি আমায় কবে একটা পরী এনে দিবে? আয়েশার চুপ। নিলয়ও, বলো না। আয়েশা কিছু পেতে হলে তো কিছু করতে হয়, লজ্জা পেয়ে। নিলয়ও, তাই আজ আমি আমার আয়েশুকে খুব ভালোবাসব, কোলে তুলে। নিলয় রুমে ঢুকে দরজাটা লগিয়ে দিয়ে এগুতে লাগলো বিছানার দিকে। আয়েশা লজ্জায় লাল হয়ে মুখ লুকালো নিলয়ের বুকে। আহনাফ কোলে নিয়েই বিশাল বড় অট্টালিকার ভিতরে ঢুকল। তানহাকে নিয়ে বারবার মুখের দিকে তাকিয়ে দেখছে। ঘুমের মধ্য মানুষকে কত সুন্দর লাগে। মুচকি হেসে ড্রয়িং রুমে প্রবেশ করে সোফায় শুয়ে দিল। ততক্ষণে আহনাফের মা বাবা ভাই বোন এসে হাজির। সার্ভেন্টরা একসাথে এসে জড়ো হয়েছে। আহনাফের মা, কিরে বাবা, কে এই মেয়েটা? আহনাফ সবটা খুলে বলল কিভাবে কি হয়েছে। আনহা, ভাইয়া মেয়েটা কত কিউট রে, ভাবি বানালে ভালো হবে। মিটি মিটি হেসে আহনাফের বাবা, তুমি চুপ করবে? মেয়েটার আগে সেন্স ফেরা প্রয়োজন, তারপর না হয় সবকিছু জানা যাবে। আহনাফের মা, হ্যাঁ ঠিক বলেছেন, আপনি জানেন আমার না কেন জানি খুব আপন আপন লাগছে, মনে হচ্ছে আমার খুব কাছের কেউ। মাথায় হাতে বুলিয়ে সার্ভেন্ট পানি নিয়ে আসেন। মুখে ছিটিয়ে দিতেই সেন্স ফিরে তানহার লাফ দিয়ে উঠে বসে। তানহা, এটা কোথায়? আমায় কে এখানে নিয়ে এসেছে? ঝিমাতে ঝিমাতে আহনাফের মা, চিন্তা করো না মা, আমার ছেলে তোমায় এখানে নিয়ে এসেছে, আমরা সব শুনেছি। তুমি একটু শান্ত হও, তারপর না হয় তোমার বাড়ি পৌঁছে দিবে। আচ্ছা, তোমার নাম কি?
তানহা চৌধুরী ছলো ছলো চোখে। আহনাফের মা তানহা চৌধুরী আচ্ছা তোমার বাবার নাম কি, উত্তেজিত হয়ে। তানহা বাবার নাম আর বলতে না দিয়ে আরহাম আহহ মা কি শুরু করলে তুমি এসব তো পরেও জানতে পারবে। তানহা আমায় একটা ওড়না দিবেন প্লিজ, হাত দিয়ে নিজেকে ঢেকে। আহনাফ আনহা যা তোর একটা ওড়না এনে ওর নাকে দে। আনহা আচ্ছা ভাইয়া। আহনাফের বাবা মামুনি তোমার কোনো ক্ষতি হয়নি তো, ওই ছেলেটা কিছু করেনি তো? তানহা না, তার আগেই তো এই যে উনি আমায় বাঁচিয়েছে, আহনাফকে দেখিয়ে। আনহা এই নাও ওড়নাটা গায়ে দিয়ে। তানহা আমি এখন সুস্থ আছি, প্লিজ আমায় যেতে দিন, বাড়িতে সবাই অনেক টেনশন করবে, লেট করে বাড়ি ফিরলে আমি আসি। আহনাফের মা বোকা মেয়ে, তোমায় এমনি এমনি যেতে দিব নাকি? লাঞ্চ টাইম না খেয়ে কোথাও যেতে পারবে না। তানহা না, আমি বাড়ি গিয়ে খাবো, প্লিজ মানা করবেন না, ভাইয়া অসুস্থ তাই বলছিলাম কি। আমতা আমতা করে। আহনাফের বাবা সে যাই বলো না কেন, না খাইয়ে তোমায় দিচ্ছি না, খাবার রেডি, তুমি ফ্রেশ হয়ে নাও, আনহার রুমে যেয়ে কোনো কথা শুনছি না, যাও। তানহা মাথা নাড়ালো, আনহা নিয়ে গেল ওর রুমে, ফ্রেশ হয়ে বেরিয়ে এসে সবার সাথে বসলো লাঞ্চ করতে, খুবই আনইজি ফিল করছে কিন্তু কিছু করার নেই। আহনাফকে খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলছে আরহাম। আরহাম ভাইয়া মেয়েটা কিন্তু হেব্বি কিউট, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে তোমার জন্য, কিন্তু আমি সিরিয়ালটা ধরতে পারছি না। আহনাফ কানে কানে মার খেতে মন চাইছে তোর, দাঁতে দাঁত চেপে। আনহা যাই বলো না কেন ভাইয়া মেয়েলটা কিন্তু হেব্বি কিউট, যদি আমার ভাবি হতো তাহলে কত ভালো হতো। আহনাফ দাঁতে দাঁত চেপে সব শুনছে, দুই ভাই বোন আজকে সুযোগ পেয়েছে ওকে জ্বালাতে। আহনাফের বাবা মামুনি তোমার কি খাবার ভালো লাগছে না? তানহা না না, আসলে আমার খেতে ইচ্ছে করছে না, প্লিজ কিছু মনে করবেন না। না খেয়ে ড্রয়িং রুমে গিয়ে বসল তানহা, এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে দেখছে ওদের বাড়ি থেকে দ্বিগুণ বড় একটা ফটোতে চোখ আটকে গেল। আহনাফের মায়ের সাথে তানহার বাবার ছবি। চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে ওর, সেই হারিয়ে যাওয়া ফুপি। তানহা এই মহিলাটা আমার আপন ফুপি, যার সাথে বাবার কোনো সম্পর্ক নেই। এখন আমি কি করব, পরিচয় দিব নাকি দিব না? কিন্তু আমার হারিয়ে যাওয়া ফুপিকে একবার জড়িয়ে ধরব না, হ্যাঁ মনে মনে। আহনাফের মা কি ভাবছ তুমি? তানহা আচ্ছা তোমার বাবার নামটা যেন কি? মাথায় হাত বুলিয়ে দিয়ে। তানহা না বলবো না, বাবা জানতে পারলে অনেক রাগ করবে, দরকার নেই পুরনো বিষয় নিয়ে কিছু বলার। আহনাফের মা বলবে না, আচ্ছা ঠিক আছে। তানহা কান্নায় ভেঙে পড়ে, নয়ন চৌধুরী আমার বাবা। আহনাফের মা সকর উপস্থিত সকলের একই অবস্থা, বুঝতে পারছে না কি হচ্ছে। আহনাফের মা তুই জড়িয়ে ধরে। তানহা ফুপি আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে। আনহা বাবা কি বলছে এসব, কে এই তানহা? আহনাফের বাবা তোমার আপন মামাতো বোন, যেটা আজ পর্যন্ত তোমাদের কাছ থেকে লুকিয়ে গিয়েছি আমরা দুজনই। আহনাফ কিন্তু কেন বাবা কি বলছো এসব? ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত নয়ন চৌধুরী আমাদের মামা। আহনাফের বাবা তোমাদের মামা, কিন্তু ওনার সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। আরহাম কিন্তু কেন বাবা, কি এমন হয়েছে যে তোমাদের মধ্যে কোনো যোগাযোগ নেই? ইভেন আমরা তিন ভাই বোনের কাছ থেকে এই বিষয়টা লুকিয়ে গেছো, বেয়াদবি না হলে দোয়া করে বলো প্লিজ। আহনাফের মা কেমন আছিস তুই? তোকে আমি দেখিনি কখনো, কিন্তু তোকে দেখার পরেই মনে হয়েছে আমার খুব কাছের কেউ। আমি ঠিকই ধরেছি, তুই আমার ভাইয়ের মেয়ে। কপালে চুমু দিয়ে। তানহা হ্যাঁ ফুপি, দেখো এই ফটোটা দেখে চিনেছি আমি, বিশ্বাস করতে পারছি না তোমার সাথে দেখা হবে। বাবাকে দেখতাম প্রায়ই কাঁদত, তোমার ফটোর সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করেছিলাম, তারপর বলেছিল তোর ফুপি, যখন জানতে চেয়েছি উনি কোথায় বলেছে হারিয়ে গিয়েছ, ভাবতে পারিনি তোমার সাথে এইভাবে দেখা হবে। তারপর মায়ের কাছে সবটা জেনেছি তোমার হারিয়ে যাওয়ার কারণ।
আহনাফের বাবা নয়নতারা, দেখো এভাবে কাঁদলে তোমার প্রেশার বেড়ে যাবে, প্লিজ শান্ত হও। আহনাফের মা, দেখুন না, আমার ভাইয়ের মেয়ে তানহা, শুধু নামটাই শুনেছি, কখনো নিজের চোখে দেখিনি। আজ কাকতালীয়ভাবে দেখা হয়ে গেল। তানহা চোখটা মুছে দিয়ে, আমি আরেক দিন আসবো, আজকে যায়, না হলে বাবা ভাইয়া অনেক টেনশন করবে, এমনিতেই ভাইয়া অসুস্থ। আহনাফের মা, কি হয়েছে নিলয়ের, বল আমায়। তানহা অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু এখন সুস্থ আছে, আমি আজকে যাই, আরেক দিন আসব। আহনাফের মা, তোকে একা একা ছাড়ব ভাবলি কিভাবে, আহনাফ তোকে পৌঁছে দিবে বাড়িতে কেমন? তানহা, না মানে আমি একা যেতে পারব। আহনাফ, চলুন। তানহা হাসি। আহনাফের মা, যা, কিন্তু সাবধানে চলাফেরা করবি কেমন? জড়িয়ে ধরে। কারে উঠতে গেলেই আহনাফ ডোর খুলে দেয়, তানহা ঢুকে সিট বেল্ট লাগিয়ে বসে তাকাল। আহনাফ, তাহলে যাওয়া যাক। তানহার জি, চোখ মুছে। আহনাফ, আচ্ছা, একটা কথা বলার ছিল, যদি কিছু মনে না করেন তো বলি। তানহা, জি বলুন। আহনাফ, আপনি আমার মামাতো বোন হন, সেটা পরে কথা হবে, বাট তার আগে ওই ছেলেটা তো আপনাকে লাভ করে, তাহলে আপনি প্রপোজাল অ্যাকসেপ্ট করলেন না কেন? তানহা, তার মানে ড্যানি যখন আমায় প্রপোজাল করেছিল তখন আপনি দেখেছিলেন এবং শুনেছেন? আহনাফ, জি শুনেছি এবং দেখেওছি, ফিল্মি স্টাইলে হাঁটু গেড়ে বসে প্রপোজ করেছিল। ছেলেটার মাথায় হকির বাড়িটা, ইস, এখন আফসোস হচ্ছে। তানহা, আপনি এটাই বলতে চাইছেন তো যে ড্যানি আমায় ভালোবাসে কিন্তু আমি ফিরিয়ে দিয়েছে? তাহলে বলছি, প্রথমত ও আমায় ভালোবাসে না, ডিলে জেতার জন্য আমার সাথে এমন ড্রামা করেছিল। আহনাফ, ডিল? তানহা, জি, আমাদের ভার্সিটির একটা ছেলের সাথে ওর ডিল হয়েছে, আমায় পটাতে পারলে ভিপির দায়িত্বে যিনি আছেন তিনি নিজ ইচ্ছায় সরে যাবেন। কারণ ওই ভিপি ও আমার পেছনে কুকুরের মতো ঘুরে। আহনাফ, কি সাংঘাতিক, আমি তো ভেবেই নিয়েছিলাম ছেলেটা আপনাকে লাভ করে। তানহা, ভালোবাসা কি খুব সহজ? আই লাভ ইউ তিনটা ওয়ার্ডসটা, এটা একটা মানুষের জীবনের পাসওয়ার্ড। ড্যানি আমায় ভালোবাসলে আমি ফিরিয়ে দিতাম না, কিন্তু ওটা ওর অন্য রূপ, যেটা বুঝার ক্ষমতা সবার নেই। কারণ আমি তাকেই মূল্য দেয় যে আমায় ভালোবাসে, আমি যাকে তাকে নয়। আহনাফ শুধু মন দিয়ে শুনছে, তানহার প্রতিটি কথা ওর বুকে গিয়ে লেগেছে, যেটা অন্যরকম ভালো লাগা। কথা বলতে বলতে কখন যে বাড়ির সামনে চলে এসেছে কারো খবরই নেই। আহনাফ, আপনার বাড়ি এসে গেছি। তানহা কার থেকে বেরিয়ে, চলুন ভেতরে। আহনাফ, অন্য আরেক দিন আসবো, আজ আসি। চলে গেল আহনাফ। তানহা বাড়ির ভেতরে প্রবেশ করল, হাজার প্রশ্নের ভেতর দিয়ে রুমে ঢুকে দরজাটা লাগিয়ে ওয়াশিং রুমে গিয়ে শাওয়ারটা ছেড়ে বসে আজকের কথাটা ভাবছে, নিজের অজান্তে কাঁদছে, আবার হাসছে, ও ফুপির সাথে দেখা হয়েছে এটা ভেবে। ওয়াশরুমে শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে আয়েশা নিলয়, দুজনই। নিলয়ের দুষ্টুমি তো কমছেই না। আয়েশা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, লজ্জায় লাল, তাকাতে পারছে না নিলয়ের দিকে। কিছুক্ষণ আগের কথা ভাবলেই মরে যেতে ইচ্ছা করছে। দুজনের চোখে মুছে আলাদা শান্তির ছাপ। ভালোবাসা শুধুমাত্র দেহের মিলন নয়, দুই আত্মার মিলন। সেটাই হয়েছে দুজনের মধ্যে। স্বামী স্ত্রীর সম্পর্কে যা প্রয়োজন সেটাই এখন পরিপূর্ণ। নিলয়, মহারানী, এখনো তোমার লজ্জা কমেনি? মাথাটা উঁচু করে, লজ্জাবতী বউ আমার। আয়েশা চুপ। নিলয়, তাকাও না আমার দিকে, এত লজ্জা কেন তোমার? হ্যাঁ, আমি তো স্বামী, নাকি অন্য কেউ? আয়েশা, লজ্জা মেয়েদের সবচেয়ে সুন্দর গহনা। হজরত ফাতেমা রা। নিলয়, জানি তো মহারানী, তাই বলে তুমি আমায় এত লজ্জা পাবে? ঠিক আছে, এই আমি গেলাম আর তোমার সাথে। আর বলতে না দিয়ে। আয়েশা, তোমার সাথে কি হুম? নিলয় কোমর চেপে ধরে, কিছু না, শুধু কথা বলা বন্ধ করে দিব, তখন ভালো হবে, কিন্তু রোমাঞ্চ চলবে। আয়েশা, আপনি এত লুচু কেন বলুন তো? নিলয়, তাহলে আরেকটু লুচুগিরি দেখায়। দেওয়ালে চেপে ধরে। আয়েশা, আপনি
কে শুনে কার কথা? নিলয় আয়েশার চুলের ঘ্রাণ নিতে ব্যস্ত। নিলয়কে ছাড়িয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে টাওয়েলটা দিয়ে চুল মুছছে। নিলয় দুষ্টুমি করল কারণ ওর মেডিসিন নেওয়ার টাইম হয়ে গেছে। সার্ভেন্ট এসে বলে গেছে অনেক আগেই লাঞ্চ করতে, কিন্তু নিলয় এতক্ষণ আয়েশাকে ওয়াশরুমে আটকে রেখে দুষ্টুমি করেছে। রুম থেকে বের হতেই নুসবার সাথে দেখা মুচকি হেসে। নুসবা, গলায় কাপড়টা ভালোভাবে দিয়ে, এসব সব সময় ঢেকে রাখতে হয়। আশা করি বুঝেছেন মিসেস চৌধুরী। আয়েশা, লজ্জা পেয়ে, সরি, খেয়াল করিনি। আমি আর আপনাকে একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। নিলয়, আয়েশু, তুমি এখানে খাবার টেবিলে আসো, জাস্ট 5 মিনিটস। আয়েশা, আপনি যান, আমি আসছি। নুসবাহ কি যেন বলতে চেয়েছিলেন, বলুন। আয়েশা, আপনি আমায় নাম ধরে ডাকতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু মিসেস চৌধুরী বলবেন না। ইসলামের দৃষ্টিতে স্ত্রীর নামের সাথে স্বামীর নাম বলাটা ঠিক না। নুসবাহ, ওকে আর বলবো নস, আপনি যান, মিস্টার চৌধুরী আপনাকে যেতে বলেছে। আয়েশা, আপনি খাবেন না? নুসবাহ, আমি খেয়েছি। আয়েশা, ওহহ, আচ্ছা। নিচে নামতে না নামতেই সজীব এসে নিলয়কে ধরে, এক প্রকার কাদো কাদো ভাব। সজীব, নিলয়, তুই একবার বল, কে এই কাজটা করেছে? তাকে আমি এখনই এই পৃথিবী থেকে সরিয়ে ফেলব। নিলয়, থাক না, আর আমি তো দেখিনি কে বা কারা আমার উপর অ্যাটাক করেছে, তাহলে কি দরকার আছে বল? ঝামেলা আমার এখন আর ভালো লাগে না। সজীব, তা বললে কি হয়? যেই কাজটা করে থাকুক না কেন, আমি ওকে খুঁজে বের করে টুকরো টুকরো করে কেটে কুকুরকে খাওয়াব। আয়েশা, আমি যদি বলি আপনি মিস্টার চৌধুরীকে কার চাপা দিয়েছেন তাহলে? সজীব, ভাবি, আপনি কি করে জানলেন? ভয়ে ভয়ে 2 পা পিছিয়ে। টু বি কন্টিনিউ।